আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খিলগাঁও, ঢাকা থেকে ফাহিম চৌধুরী। লিখেছেন, অমুসলিমদের সামনে ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরে তাদের দাওয়াত দেওয়া যেতে পারে? ইসলাম যে সুন্দর, ইসলামের যে সৌন্দর্য আছে, মাহাসিনুল ইসলাম, ইসলামের এই সুন্দর দিকগুলো সম্পর্কে প্রথমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, অন্যথা আপনি দাওয়াত দিতে পারবেন না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে কথা বলেছেন, কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটি হচ্ছে আমার রাস্তা। রাস্তা একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন যে এটাই হচ্ছে আমার রাস্তা। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি আহ্বান করি, আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে, প্রজ্ঞার উপর নির্ভর করে, জ্ঞানের উপর নির্ভর করে। আনা, আমি, ওয়া মান ইত্তাবা'নি, এবং যারা আমার অনুসরণ করবে তারাও। সবাই জ্ঞানের ভিত্তিতেই এই দাওয়াতি কাজ করতে হবে। এর প্রথম বিষয় হচ্ছে অবশ্যই ইসলামের এই সৌন্দর্যমণ্ডিত জ্ঞান আমাদেরকে আহরণ করতে হবে, অর্জন করতে হবে। আমরা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখি, তাহলে আমরা এই সৌন্দর্য লোকদের কাছে তুলে ধরতে পারবো না। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইসলামের এই জ্ঞান আমাদেরকে আনতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সবাইকে এই মিশনারি কাজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটাই ইনস্ট্রাকশন, একটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা ছিল, সেটি হচ্ছে তাদের সাথে যে আচরণ করা হবে সেটা হতে হবে বিনম্র, কোমল, নরম হতে হবে। ওয়াকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালাম দুজনকে এই নির্দেশ দিচ্ছেন যে ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আর তার সাথে কথা বলবে কিন্তু নরমভাবে বলবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে দাওয়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে দাওয়াতের উদ্দেশ্য হতে হবে যে নরমভাবে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো আমাদের কাছে এসেছে সেগুলো তুলে ধরা। 3 নম্বর যে পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে দাওয়াতের সাথে কোনো ধরনের বিতর্ক, মানে কোনো ধরনের ঝগড়া বিবাদের কোনো সম্পর্ক নেই, অহংকার থাকবে না, ঝগড়া বিবাদের কোনো সামান্যতম কোনো সম্পর্ক নেই। ওলা তুজাদিল আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে যাদের কাছে কিতাব আছে, আহলুল কিতাব, তাদের সাথে তোমরা ঝগড়া করবে না। কিন্তু ঝগড়া যদি কোনো কারণে তোমাদের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে শুধুমাত্র ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে তাদের সাথে সেটাকে, মানে তোমরা প্রতি উত্তর দিবে কিভাবে? বিল্লাতি হিয়া আহসান, এমন পদ্ধতি অনুসরণ করে যে পদ্ধতি সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম পন্থায় তাদের সাথে এর প্রতি উত্তর দিবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ঝগড়া বিবাদের কোনো সুযোগ এই দাওয়াতের মধ্যে নেই। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা দাওয়াতি কাজ করতে গেলে এই পন্থা যদি অনুসরণ করি, তাহলে আমরা সবার কাছে দাওয়াত দিতে পারবো, সবার কাছে আমরা দাওয়াত দিতে পারবো, এবং সেই দাওয়াত আমাদের সবার কাছে পৌঁছানো সম্ভব হবে। এখানে প্রথম যে পয়েন্টটি রয়েছে, সেটা আমরা বলেছি ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। ইসলামের সৌন্দর্য দিকগুলো কী কী, সেগুলো যদি আপনি
যথাযথ বুঝতে পারেন যে ইসলাম মানব জীবনের জন্য একটি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে এমন কোনো দিক নেই যে দিক নিয়ে ইসলাম দিক নির্দেশনা দেয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসলাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য যত সমস্যা, সংকট, বিপদ, যত প্রশ্ন রয়েছে সবগুলোর সমাধান। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিভাবে এই সমাধান, সেটা আপনাকে সেই জ্ঞান নিতে হবে। সেখানে অবশ্যই জ্ঞান সমৃদ্ধ যদি কেউ না হয় তাহলে তিনি এই কথাগুলো লোকদের কাছে তুলে ধরতে পারবেন না। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে ইসলামের ইবাদতের যে সৌন্দর্যগুলো আছে, আমরা দেখতে পাই বিভিন্ন ধর্ম অথবা বিভিন্ন কালচারের মধ্যে বিভিন্ন ধরনের উপাসনা, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান আছে, আনুষ্ঠানিকতা আছে। সেগুলোর সাথে ইসলামের যেই ইবাদতের দিকগুলো আছে সেগুলোর যদি আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে ইসলাম যে কত সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। 4 নম্বর, ইসলামের সুন্দর যে আখলাক, এথিক্সগুলো রয়েছে, যেগুলো মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে, প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করার জন্য সহযোগিতা করে থাকে, সেই বিষয়গুলো অবশ্যই জেনে সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। এই বিষয়গুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা মানুষদের কাছে ইসলামের কথা বুঝাতে পারবো সুন্দরভাবে। ইসলামের প্রকৃত যেই দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো মানুষের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হব। আরও লিখেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। অনেক সময় একজন মানুষের পক্ষে একা একটি মসজিদ নির্মাণ সম্ভব হয় না। কোনো ব্যক্তি যদি নির্মাণাধীন কোনো মসজিদে তার সাধ্যমতো কিছু টাকা দান করে তাহলে কি সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মিত হবে? অর্থাৎ ওই ব্যক্তির জন্য কি এই হাদিসটি প্রযোজ্য হবে? হাদিসটি উল্লেখ করেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো, কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, বানাল্লাহু লাহু বাইতান মিসলাহ আও বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছে, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ নির্মাণ করে দেবেন, অথবা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেবেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হচ্ছে যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, এখান থেকে আহলে হাদিসগণ এই কথা অর্থ নিয়েছেন যে একটি মসজিদ যিনি কমপ্লিট পরিপূর্ণ নির্মাণ করে দেবেন তিনি এই মর্যাদা পাবেন, কোন সন্দেহ নেই। বাকি কেউ কি এই মসজিদ নির্মাণের কাজে সহায়তা করলে আংশিক অথবা পোর্শনাল কোনো সহযোগিতা যদি করে থাকে, একটা পার্ট সামান্য অংশ সহযোগিতা করে থাকে, তাহলে কি তিনি এই মসজিদ নির্মাণের এই ফজিলত পাবেন কি না, এ নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। জুমহুর আহলে হাদিসগণ একথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উদ্দেশ্য এটি নয় যে একটা পরিপূর্ণ মসজিদ নির্মাণ করে দেবে। এখানে উদ্দেশ্য হচ্ছে মসজিদ নির্মাণের কাজে যে সামান্যতম সহযোগিতা করবে। তাদের এই বক্তব্যের দলিল কি? তারা কি এই বক্তব্যকে আন্দাজের উপর দিয়েছেন? না, তাদের এই বক্তব্যের দলিল আছে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামিফহাসি কাতাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য এমন একটা ঘর নির্মাণ করে দেয়, মসজিদ নির্মাণ করে দেয়, কামিফহাস কাতাহ, কাতাহ হলো চড়ুই পাখি, চড়ুই পাখির ঘর আছে না, এই ঘরের মতো এতটুকু হলেও, চড়ুই পাখির ঘরের মধ্যে তো আর সালাত আদায় করা যাবে না, মানে এতটুকু পরিমাণ যদিও কেউ নির্মাণ করে, একটা প্রতীক। হ্যাঁ, বানাল্লাহু মিসলাহু মিসলাহ ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য অনুরূপ জান্নাতে নির্মাণ করে দেবেন। মেফহাস কাতা এর এই বক্তব্য থেকে জুমহুর আহলে হাদিসগণ এই অর্থ নিয়েছেন যে যে ব্যক্তি এই সামান্য পরিমাণ আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবে, কারণ এখানে মেফহাস কাতা যদি হয়, চড়ুই পাখি অথবা এই কাতা পাখি এর যদি মানে ঘরের নির্মাণের মতো হয়, সেটা তো আর সালাত আদায় করতে পারবে না, সেখানে একজন সালাত আদায় করতে পারবে অল্প আয়োজন, সামান্য আয়োজন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে এই সামান্য সহযোগিতার মাধ্যমে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মসজিদে
জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দেবেন এবং সে এই ফজিলত লাভ করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রিয় দর্শক, আমরা জানলাম মসজিদ নির্মাণের দান কত গুরুত্বপূর্ণ বিষয়। ভাই ফাহিম চৌধুরী, আপনি সবশেষে লিখেছেন, সালাতে সূরা ফাতিহা পর যখন আল কোরআনের কিছু অংশ আমরা তেলাওয়াত করি তখন কমপক্ষে 3 আয়াত পড়তে হবে, এ কথা কি শুদ্ধ? কেউ যদি একটি মাত্র আয়াত পড়ে, যেমন সূরা আহজাবের 56 নম্বর আয়াত অথবা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, তাহলে কি কোনো অসুবিধা আছে? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে সলাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার পরে আমরা কি অতিরিক্ত যে তেলাওয়াত করে থাকি কোরআনে কারীম থেকে, তেলাওয়াত কি অবশ্যই 3টি আয়াত তেলাওয়াত করতে হবে, নাকি আপনি উল্লেখ করেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত অথবা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, এই ধরনের একটি আয়াত তেলাওয়াত করলে যথেষ্ট হয়ে যাবে? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে যতটুকু সম্ভব ততটুকু তেলাওয়াত করলেই সালাত হয়ে যাবে। সেটা যদিও একটি আয়াতের কিছু অংশ হয়, একটি বড় আয়াতের কিছু অংশ হয়, তাহলেও সালাত হয়ে যাবে। যেমন বড় আয়াতগুলোর মধ্যে আমরা দেখতে পাই একটা আয়াতুল মুদায়না, কোরআনে কারীমের 1 পৃষ্ঠা ব্যাপী আয়াতুল মুদায়না, আয়াতুদ দাইন বলা হয় থাকে, ঋণের আয়াত যেটাকে বলা হয় থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, এই যে আয়াতটা 1 পৃষ্ঠা, পুরা 1 পৃষ্ঠা। এর কিছু অংশ যদি কেউ তেলাওয়াত করেন তাহলেও তার হয়ে যাবে। আপনি যে আয়াতগুলো বলেছেন সেই আয়াতগুলো বড় আয়াত, এগুলোর মধ্যে থেকে যদি আপনি কিছু অংশ পাঠ করেন তাহলে আপনার তেলাওয়াত কমপ্লিট হয়ে যাবে। পুরো আয়াত যেটা আপনি সূরা আহজাবের 56 নম্বর আয়াত আর সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন, সেটা যদি তেলাওয়াত করেন তাহলেও হয়ে যাবে। শুধুমাত্র জুমহুর ফকিগণ বলেছেন যে একটি আয়াতের যদি 2টি অক্ষর তেলাওয়াত করে, যে মুদহাম্মাতান, এটা একটা আয়াত, এখানে ওয়ার্ড হচ্ছে একটাই, শুধু বহুবচনে ব্যবহার, মানে দ্বিবচনে ব্যবহার করা হয়েছে, এটা যদি কেউ তেলাওয়াত করেন তাহলেও তার সালাত হয়ে যাবে। বাকি এই ক্ষেত্রে আপনি অন্ততপক্ষে একটি আয়াত তেলাওয়াত করা এটা উত্তম, যেহেতু পরিপূর্ণ আয়াতের মিনিং আসার জন্য, আয়াতের পরিপূর্ণ অর্থ পৌঁছার জন্য একটি পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করাটা হচ্ছে উত্তম। আয়াতের আংশিক তেলাওয়াত করলে হয়তো পরিপূর্ণ অর্থ আপনি পাবেন না। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার হোসেন মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, নামাজ পড়ার জন্য খালি গায়ে অজু করলে নামাজ কি ঠিক হবে? খালি গায়ে অজু করতে কোনো ধরনের বাধা নেই। খালি গা বলতে যেটা বোঝায়, মানে উপরের অংশে কোনো ধরনের পোশাক নেই, এতে উজু করলে উজুও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি উজু যদি আপনি সতর না ঢেকে উজু করেন তাহলে আপনার উজু হয়ে যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই প্রত্যেকটি জিনিস একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য এবং শিষ্টাচার আছে। এই শিষ্টাচারটুকু অপরিহার্য যে একজন ব্যক্তি অপ্রয়োজনীয় কোনোভাবেই তিনি উলঙ্গ অথবা তার সতর খুলে তিনি থাকতে পারবেন না। সেটা ঘরের মধ্যে যদি একাকীও থাকেন এটাও তার জন্য জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি হকদার যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তুমি লজ্জাবোধ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। বাকি রয়ে গিয়েছে আপনি আমি আল্লাহর বান্দা, আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রয়েছে যেগুলো নিয়মিত আল্লাহর বান্দার সাথে কি করে যাচ্ছে, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে আছে ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হাফেজিন বলা হয়েছে, একদল হাফেজিন আছে যাদের পরিচয় হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী। এরা 2 জন এখানে নিয়োগপ্রাপ্ত আছে। তারপরে লাহু মুআক্কিবাতুন মিন আমরে, তার সামনে রয়েছে বাইনা ইয়াদাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক দল ফেরেশতা আছে যেগুলো তাকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে হেফাজত করে থাকে। ফলে একজন ব্যক্তিকে প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে
একদল ফেরেশতা নিয়মিত একদল ব্যক্তিকে কী করতেছে, সেই হেফাজত করে যাচ্ছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে একজন ব্যক্তির পিছনে। এদের সংখ্যা একটি হাদিসের মধ্যে আবুল কাসিম তাবরানী রহমতুল্লাহ মুজামের মধ্যে বর্ণনা করেছেন, সর্বমোট 10 জন ফেরেশতা কাজ করে যাচ্ছে, প্রত্যেকের পেছনে 10 জন ফেরেশতা কাজ করে যাচ্ছে। যদিও এই হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে, হাদিসটি সনদ দুর্বল। বাকি একাধিক সহিহ হাদিসের সাপোর্ট থেকে বোঝা যায় যে অন্তত পক্ষে 6 জন ফেরেশতা নিয়মিত আল্লাহর বান্দাদেরকে হেফাজতের কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আল্লাহর বান্দাদের জন্য কাজ করে যাচ্ছে। যারা বাহিরে কাজ করতেছে তারা ছাড়াও নিয়মিত এই ফেরেশতাগুলো বান্দাদের সাথে আছে। এগুলো মানে ব্যক্তিকেন্দ্রিক রয়েছে, হ্যাঁ, যে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলো ব্যক্তিকেন্দ্রিক রয়েছে। এই সমস্ত ফেরেশতারা এরা তো আপনার সাথে আছে। মানে যদি আপনি বাকিদেরকে বাদ দেন, মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটি কথাকে সংরক্ষণ করা হচ্ছে। সুতরাং আপনার এখানে তো একদল ফেরেশতা রয়েছে যারা সংরক্ষণ করার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে। সুতরাং এই যে ফেরেশতারা রয়েছে এদের থেকে তো আপনাকে অবশ্যই লজ্জাবোধ করতে হবে। আপনি মানে আপনার এই যদি ঘরের মধ্যে অথবা একাকী থাকেন তখন পরিপূর্ণরূপে মানে উলঙ্গ থাকা অথবা লজ্জাস্থানকে হেফাজত না করে লজ্জাস্থানকে খুলে রাখা, এই কাজটি সঙ্গত নয়, শিষ্টাচার পরিপন্থী কাজ। বরং এটা ইসলামের যে দিক নির্দেশনা, সেলফে সালিহিনের যে আমল আমরা পেয়েছি এর পরিপন্থী। সারাবদের মধ্যে কারো কাছ থেকে এটা প্রমাণিত হয়নি যে তারা যখন একাকী থাকতেন তারা পোশাক পরিচ্ছদ সব খুলে একেবারে উলঙ্গ বা দিগম্বর হয়ে তারা থাকতেন। এই ধরনের কোনো কিছু কখনো প্রমাণিত হয়নি। কেউ এই ধরনের কোনো বক্তব্য প্রমাণ করতে পারবে না। এখান থেকে বোঝা যায় শিষ্টাচার হচ্ছে, সৌন্দর্য হচ্ছে অবশ্যই উলঙ্গ না থাকা। তো উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে সতর দেখে খালি গায়ে অজু করলে অজু হবে, নামাজও হবে, কোনো সমস্যা নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ঘরে এশার 3 রাকাত ভিতরের নামাজ জোরে পড়তে হবে নাকি আস্তে আস্তে পড়তে হবে? রাতের নামাজ আপনি জোরে পড়তে পারবেন, রাতের নামাজ আস্তেও পড়তে পারবেন। এতটুকু আপনি আওয়াজ করে পড়তে পারবেন যতটুকু আপনি নিজে শুনতে পারেন। জি জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম থেকে। লিখেছেন, এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরো একসাথে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটি মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা, কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলি মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে আর রাজনীতিকে ব্যবহার করে। এটা কি? ইসলাম কি মানুষকে এমন শিক্ষা দেয়? আপনি আসলে রূপক অর্থে একটি চিত্র অঙ্কন করেছেন, রূপক অর্থে। বিষয়টা তো মোটামুটি বোধগম্য, কি বলবেন? এটা এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়, আমরা আলোচনা করতে পারি। এমন প্রশ্ন হলে আমরা উত্তর দিলে ভালো হয়। জি, আমার মনে হচ্ছে এটা জাস্ট একটি ধারণামূলক বক্তব্য।
এই ধরনের কত কিছুই আবিষ্কার করা যায়, কতই মানে সাহিত্য রচনা করা যায়। ভালো রচনা ভালো মানে করেছেন। রূপক হিসেবে আপনি কিছু বোঝাতে চেয়েছেন, ভালোই রচনা করেছেন। রূপক হিসেবে কিছু বোঝাতে চেয়েছেন, সেখানে শিক্ষার বিষয় আছে, কিন্তু প্রশ্নটি সুস্পষ্ট প্রশ্ন না হয় আমরা এর জবাবে যাচ্ছি না। তবে যারা বোঝার তারা বোধহয় বিষয়টি বুঝে নিয়েছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি প্রশ্ন পেয়েছি যা রূপকধর্মী, বক্তব্য স্পষ্ট, কি বোঝাতে চেয়েছেন সেটাও আমরা জেনেছি। আশা করি এখান থেকে আমরা কিছু শিক্ষাও নিতে পারব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।